বড় হয়ে গেছি, সংসারীও হয়ে গেছি, কি আর করব বলো। সেই দাবা খেলা, লুডো খেলা, সেই সব দিনের কথা তো আর ভোলা যায় না বলো। সেই জন্য আমি বরের কাছে বায়না করলাম যে বর আমাকে একটা কিছু কিনে দাও, আমি খেলবো আমি খেলবো। সেই জন্য বর আমার জন্য একটা ক্যারাম বোর্ড কিনে এনে দিল, এটাই আজকে খেলবো। আর ক্যারাম বোর্ডের পিছনে কিন্তু লুডো খেলারও জিনিস আছে। সত্যি একসাথে দুটো জিনিস পেয়ে আমি ভীষণ খুশি হয়ে গেছি। জানো তো আগে কি করতাম, একা একাই খেলা করতাম, হ্যাঁ কেউ না থাকলে। আবার কি করেছে বলো তো আমার বর, আবার চাউমিন কিনে এনেছে আমার জন্য। কারণ কি বলো তো, আমি একটু চাউমিন খেতে ভালোবাসি, নিজের হাতে বানিয়ে নয়, দোকানের চাউমিন খেতে আমার ভীষণ ভালো লাগে। তো বর আমার জন্য চাউমিনও এনেছে এখানে, তো ও আর আমি দুজনে একসাথে খাবো। তো এখন এটা দেখিয়ে রাখলাম তোমাদেরকে। সত্যি আমার বায়নাগুলো কিভাবে যে মেটায় ওই জানে শুধু একমাত্র। আবার দেখো কি আর দেখাবো তোমাদেরকে, এটাই হচ্ছে সেই চাউমিনের প্যাকেট, আর ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। চলো আগে চাউমিনটা খেয়েই নেওয়া যাক, তারপরে লুডো খেলা হবে, ক্যারাম খেলা হবে, দেখানো হবে, ঠিক আছে? তো যাই হোক, এখন আমরা খেতে বসে গেছি। এখন রাত অনেকটা হয়ে গেছে, রাত এখন 10টা বাজে। আমার বর এগুলো এনেছে, তো চলো আমরা দুজন মিলে এটা খাই। তা দুটো থালা নিয়ে নিলাম, আর দুটো থালাতে দুজনের জন্য আজকে চাউমিন খাওয়া হবে। তো সেই জন্য আমি চাউমিনটাকে নিয়ে নিলাম। তো পুজো আমাদের লেগেই গেছে, ঠিক আছে, এটা বুঝতেই পারছো তোমরা। তো পুজোতে একটু বেশি ভালো করে খাওয়া দাওয়া করবো, এই হচ্ছে আমার একটা মেন বক্তব্য, বুঝতে পেরেছো? তো যাই হোক, আমি এখন চাউমিনটাকে ঢেলে নিলাম। আর এই একটা চাউমিন আনলে আমাদের দুজনের বেশ পেট ভরে খাওয়া হয়ে যায়, বুঝতে পেরেছো? আর আমরা তো বেশি বেশি করে খাই না, অল্প অল্প চাউমিন নিয়ে দুজন মিলে খেলেই আমাদের খাওয়া হয়ে যায়, বুঝতে পেরেছো? চাউমিনটা ভীষণ ভালো ছিল, এটা ভেজ চাউমিন, ঠিক আছে, এটা কোনো এগ চাউমিন না, ভেজ চাউমিন, ভেজ দিয়ে বানিয়েছে, ভীষণ সুন্দর বানিয়েছে। তো আমাদের এখানেই দোকান, তো আমাদের কাছাকাছি দোকান, সেখান থেকে কিনে এনেছে। তো দারুণ হয়েছে চাউমিনটা, আর চাউমিনটা খেতেও খুব সুন্দর ছিল, ঠিক আছে। চাউমিনটা এত সুন্দর খেতে। আর এই যে সস দেখতে পাচ্ছ, দোকান থেকে আনা হয়েছে সস। আমি যে সসটা বানিয়েছিলাম সেই সসটা কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। এইবারে যখন আবার টমেটোর দামটা একটু সস্তা হবে, তখন আবার আমি একটু টমেটো সস বানিয়ে রাখবো, কারণ টমেটো সস সব জিনিসে খেতে খুব সুন্দর লাগে, খুব ভালো লাগে আমার খেতে। তো এটাই আমি একটুখানি নিয়ে নিলাম, দোকানের সসটাই। দোকানের সসটা আমার খুব একটা ভালো লাগে না, নিজের হাতে বানিয়ে খাওয়া সসটাই ভীষণ ভালো লাগে আমার খেতে। তো যাই হোক, ও আর আমি দুজন মিলে খাচ্ছি, কারণ আমি ওকে না দিয়ে কিছু খেতেই পারি না। সেই জন্য আমি প্রথমে খাওয়াটা স্টার্ট করেছি, কারণ আমার ভীষণ ভালো লাগছে খেতে। আর আমি ওকে বললাম যে তুমি একটুখানি দেখাও তো আমাকে, তো ও ফোন ধরেছিল, তাই আমি ভিডিওটা করতে আরম্ভ করে দিয়েছি। আর আমার এই চাউমিন খেতে ভীষণ ভালো লাগে, আর আমি অনেকক্ষণ ধরে খাই। তারপরের দিনই ছিল আমাদের বাড়িতে বিশ্বকর্মা পূজা, তো বামুন ঠাকুর এসেছে, তো ঠাকুর পূজা করছে এদিকে। তো আমাদের দোকানে পূজা হচ্ছে, দেখো এটা হচ্ছে আমাদের সেলুন দোকান। আর ঠাকুর পুজো করার পরেই কিন্তু আমাদের আবার কাজ শুরু হয়ে যাবে। তো এই যে সব মেশিনপত্র সমস্ত জায়গায় পুজো করছে ঠাকুর মহাশয়। ভীষণ সুন্দর হয়েছে না আমাদের ঠাকুরটা? এবারে ছোট করে করা হয়, কারণ এই ঠাকুর আমাদের সারাটা বছর থাকে, সেই জন্য আমরা কিন্তু এই ছোট ঠাকুর এনে পুজো করি আমাদের ঠাকুরটাকে। কারণ আমরা বেশি বড় করে পুজো করলে হবে না, কারণ এখানে রাখার জায়গাটা অনেকটাই ছোট, সেই জন্য ছোট্ট মতো ঠাকুর এনে পুজো করা হয়। কিন্তু ঠাকুরটা ছোট হলে কি হবে, ভীষণ মিষ্টি দেখতে, আর অরিজিনাল কাপড় পরানো আছে, আর দারুণ লাগছে আমার ঠাকুরটাকে। আর আমি তো ঠাকুরটাকে দেখে ভীষণ মুগ্ধ হয়ে গেছি। আমি তো যখন ঠাকুরটাকে ঘরে এনে রেখেছিল, পরের দিনকে আমি বেশি করে চুমু খেয়ে নিয়েছি ঠাকুরটাকে। এদিকে চারিদিকটা দেখে নাও কত সুন্দর লাগছে। আর শাক বাজাচ্ছি আমি এখানে, আর ঠাকুরমশাই পুজো করছে। তারপরের দিন কি ছিল আমাদের দেবের শো। তো এই দেখো, প্রথম থেকেই আমি কখন আসবে অপেক্ষায় ছিলাম। তো শেষমেশ দেবদা উঠে গেছে, আর তাদের সময় তার অনেক নায়িকাদের নিয়ে উঠেছে। তো আমি সামনে থেকে দেবদাকে দেখে পুরো ফিদা হয়ে গেছি, কি আর বলবো। সত্যি বর পাশে আছে বলে আমি কিছু বলতে পারিনি। যাই হোক, আমার বরেরও খুব প্রিয় একজন মানুষ দেবদা। তো দেবদাকে সামনে থেকে দেখে অনেক 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 আনন্দ পেয়েছি। আর এটা হচ্ছে রঘুদাঘাটের সেলিব্রেশন, 20 আর মেগাস্টার সেলিব্রেশনে আমরা গিয়েছিলাম। তো ভীষণ ভালো লাগছে আমাদের, কারণ আমরা এইখানে এই জায়গায় সোশ্যাল মিডিয়ার জন্য আমরা একটু কিছু তোমাদের কাছে পরিচিত লাভ করতে পেরেছি, যার জন্য আজকে আমরা এই জায়গায় পৌঁছাতে পেরেছি। আর দেখো দর্শক ভর্তি, দর্শক দেখেছো আমাদের চারিপাশে কিন্তু দর্শক ভর্তি, আর সবাই কিন্তু দেবদাকে দেখে একদম নাচতে আরম্ভ করে দিয়েছে। সত্যি প্রত্যেক জনের কাছে কিন্তু দেবদা মানে ইতিহাসে প্রথমবার হবে the stalwart directors, the legend of today's Bengali cinema, তারা আজকে এই মঞ্চে এখন
পারফর্ম করবে। জোরে হাততালি ভাই। Can you please play the uniform? আর আমরা বেশিক্ষণ ছিলাম না, কারণ রাতে যদি ট্রেন না পাই সেই জন্য আমরা বেরিয়ে এসেছিলাম। আর দেবদা এখনো স্টেজে ছিল, পারফরমেন্স করছিল দেবদা এখনো। তো রাস্তায় কয়েকটা লোকের ভিড় আছে। তো এরপর আমি বাড়িতে চলে এলাম, ভীষণ আমার খিদে পেয়ে গিয়েছিল। পরের দিন কিন্তু আমি আবার ডিম সেদ্ধ খেতে আরম্ভ করে দিয়েছি। ভাগ্যিস ডিম সেদ্ধটা কালকে করে গিয়েছিলাম, না হলে সকালবেলা যে উঠে কি খেতাম আমি নিজেও জানি না। সত্যি কথা বলতে কি আমি নিজেও জানি না। তো যাই হোক, আমি ডিম সেদ্ধটা খেয়ে নিলাম। এবং আমার এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা সবাইকে, ভালো থেকো, টাটা।